ত্রিপুরা সরকার অনুমোদিত বিদ্যালয়ে শিক্ষক এবং কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে। রাজ্যে প্রতিষ্ঠিত সংস্থা বা এনজিওতে সিকিউরিটি গার্ড, ম্যানেজার এবং সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেটা ক্লারিক্যাল স্টাফ বলা হয়ে থাকে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগে টেকনিশিয়ান, ডক্টর নিয়োগের ভ্যাকেন্সি এসেছে এবং কিছু কিছু চাকরি যেগুলো এসেছে মাধ্যমিক এবং 8 পাস যোগ্যতায় এমটিএস বা ক্লারিক্যাল ক্যাটাগরি কিছু ভ্যাকেন্সি বা পোস্ট এসেছে। এক এক করে আমরা সবগুলা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব। সবচেয়ে প্রথম, ত্রিপুরার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে আইসিটি ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। 8টি ডিস্ট্রিক্টে নিয়োগ হবে: ঊনকোটি, কুমতি, নর্থ, ধলাই, সাউথ সিপাহীজলা, খোয়াই এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, সাথে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার জন্য যে কিওয়ার্ডস কোডটা দেওয়া আছে এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর গুগল ফর্ম আসবে, তারপর ফিল আপ করে দিতে হবে। এই 8টি জেলাতেই কিন্তু নিয়োগটা হবে। এডুকেশন বা আমাদের শিক্ষা দপ্তরে নিয়োগটা হবে, কিন্তু নিয়োগটা কিন্তু ডাইরেক্ট শিক্ষা দপ্তর থেকে দেওয়া হবে না, প্রাইভেট সংস্থা থেকে দেওয়া হবে। প্রাইভেট সংস্থার নাম এখানে দেওয়া আছে, সিভিল লার্নিং কার্ড। এই যে প্রাইভেট সংস্থানের নিয়োগ হবে, আমরা কিছুদিন আগে মার্চ মাসে দেখতে পেরেছি ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয় থেকে কম্পিউটার শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত বা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই বাদ দিয়ে দেওয়ার পরে যারা যারা চাকরি চলে গিয়েছিল সেখানে তো শূন্যপদ ক্রিয়েশন হয়েছে। এখন নতুন করে টেন্ডার হয়েছে, নতুন করে এগ্রিমেন্ট হয়েছে, নতুন কোম্পানি, নতুন এজেন্সি এগ্রিমেন্ট পেয়েছে। ওই এজেন্সি বা প্রাইভেট সংস্থা মারফত এই অর্গানাইজেশনে নিয়োগটা হবে। অর্থাৎ তুমি সরকারি বিদ্যালয়ে কম্পিউটারে চাকরি করবে, কিন্তু সরকার তোমাকে নিয়োগ দেবে না, এটা প্রাইভেট সংস্থা দেবে। প্রাইভেট সংস্থার নাম আমরা বলে দিয়েছি। গুগল ফর্ম লিঙ্কটা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে এটা স্ক্যান করে গুগল ফর্ম লিঙ্ক আসবে, সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো। গুগল ফর্ম লিঙ্কের প্রয়োজন যদি না পারো অবশ্যই কমেন্ট করবে, আমরা দিয়ে দেব। দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা সিভিল পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে বহিরাজ্যে। মাধ্যমিক পাস যোগ্যতা হলেই অ্যাপ্লাই করা যাবে। 3 জুলাই কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। এখনও যারা অ্যাপ্লিকেশন করোনি বা অ্যাপ্লাই করোনি, অ্যাপ্লাই করে নিতে পারো। লিঙ্ক যদি প্রয়োজন পড়ে কমেন্ট করলে আমরা ডিসকাশনে বা কমেন্টে দিয়ে দেব। নেক্সট চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে আনন্দমার্গ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। আনন্দমার্গ হায়ার সেকেন্ডারি স্কুলে কেমিস্ট্রি, সাইকোলজি সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি লাইব্রেরিয়ান নিয়োগ করা হচ্ছে। আনন্দমার্গ হাই সেকেন্ডারি স্কুলের অ্যাড্রেস হলো পঞ্চমুখ ওএনজিসি আগরতলা। স্কুলের ফোন নাম্বার হলো 9366909797। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য। মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং বিএড যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আইসিএ ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স থেকে। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর ইন স্ক্রিন অ্যাক্টিং এবং একাডেমিক কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জন্য। বিস্তারিত জানার জন্য www.tfti.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। এখানে আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে, 29/7 মধ্যে অবশ্যই বায়োডাটা পাঠাতে বলা হয়েছে মেলের মাধ্যমে tfti.ictripura@gmail.com। কোয়ালিফিকেশন অন্যান্য ডিটেল বিস্তারিত জানার জন্য www.tfti.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে, ন্যাশনাল পাস আউট হতে হবে এবং পিএইচডি যারা আছে তারা প্রেফারেন্স পাবে এখানে। নেক্সট চাকরির নোটিফিকেশন যেটা বেরিয়েছে, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এনজিবিপি হসপিটালে। রেগুলার ক্যাডার পোস্ট যেগুলো আছে, আদার ত্রিপুরা হেলথ সার্ভিস, ত্রিপুরা মেডিকেল সার্ভিস যেটা আছে, নট এলিজিবল ফর সিলেকশন প্রসেস। অ্যাপ্লাই করার জন্য director@gmail.com-এ মেল করতে পারেন, অথবা ফিজিক্যালি 7 জুলাইয়ের মধ্যে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে রিসিপ্ট সেকশন আছে সেখানে জমা দিতে পারে, যার অ্যাড্রেস হলো গোর্খা বস্তি। ফরম্যাট ডাইরেক্টর মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করতে হবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইট dme.tripura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা এজিএমসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ভিজিট দ্য ডিএমএ অ্যান্ড এজিএমসি অফিসিয়াল ওয়েবসাইট ফর ডিটেলস ইনফরমেশন। অবশ্যই যারা
অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চাকরিটা করতে চান, যারা এমডি বা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন, সাথে যারা পিএইচডি আছে, তাদের জন্য খুবই একটা ভালো এখানে অপরচুনিটি। ত্রিপুরার টিকেট অ্যাসোসিয়েশনে অনারেবল সেক্রেটারি মারফত ওয়ার্কশপ ট্রেনার নিয়োগ করা হচ্ছে। 10 জুলাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। tcalive.com/media/center/notice ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বিস্তারিত জানার জন্য। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। কুচিনা মডিউলার কিচেন শোরুমে সেলস এক্সিকিউটিভ, শোরুম ফ্রন্ট ডেস্ক অফিসার এবং ফিডার নিয়োগ করা হচ্ছে। বায়োডাটা পাঠাতে কুচিনা মডিউলার কিচেন শোরুমে যোগাযোগ করতে পারেন, বিকে রোড, আগরতলা। মোবাইল নাম্বারও দেওয়া আছে। সেলস এক্সিকিউটিভ 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্র্যাজুয়েশন মেল, 15 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। শোরুম ফ্রন্ট ডেস্ক অনলি ফর ফিমেল, গ্র্যাজুয়েশন হতে হবে। 22 থেকে 25 বছর বয়স হতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে। 7,500 থেকে 12,000 টাকা বেতন দেওয়া হবে। ইংলিশ, হিন্দি, বেঙ্গলিতে স্পিকিং পাওয়ার থাকতে হবে। ফিটার 8,500 থেকে 15,000 টাকা বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস হতে হবে। মেল, 22 থেকে 28 বছর মধ্যে বয়স হতে হবে। কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড অফ ফিটিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি প্রাইভেট ফার্মে মহিলা অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। মহিলা অ্যাকাউন্টেন্ট অবশ্যই টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে। বিকম পাস হলে খুবই ভালো, প্রেফারেন্স দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ করতে পারেন মহিলারা যারা পার্টিকুলার বিভাগে এক্সপিরিয়েন্স আছে। 6009690667 নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন। নেক্সট সিকিউরিটি গার্ড নিয়োগের ভ্যাকেন্সি এসেছে। আগরতলা বিভিন্ন ফ্ল্যাটে দিনরাত্রিতে সিকিউরিটি গার্ডে কাজ করার জন্য পুরুষ ও মহিলা চাই। বয়স 25 থেকে 50 বছরের মধ্যে হবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য। বেতন অফিসের যোগাযোগের মাধ্যমে বলা হবে। যারা মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় পাস করে বসে আছেন, সিকিউরিটি গার্ডের চাকরি করতে চান আগরতলায়, তাহলে 8730024772 নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। সিকিউরিটি গার্ড নিয়োগ করা চাও তার বিভিন্ন ফ্ল্যাটে দিন ও রাত্রিতে কাজ করার জন্য। ম্যাকওয়েল নামক একটি অর্গানাইজেশনে আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর ব্রাঞ্চে ম্যানেজার, স্টোর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। টোটাল 85 খানা শূন্যপদ বেরিয়েছে। উপজাতির জন্য 40, জাতি অন্যান্যর জন্য 45। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ফোন করতে পারেন 9862012018 নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। 7 থেকে 35,000 টাকা পার মান্থ ইনকাম বা বেতন ধার্য করা হয়েছে। বায়োডাটা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠাতে পারেন। এখানে অবশ্যই আমরা বলে দেবো এটা কিন্তু অনেকটা কমিশন বেস জব, আপনারা দেখে শুনে নিজের দায়িত্বে কিন্তু অ্যাপ্লাই করবেন। নেক্সট একটা কম্পিউটার সার্ভিস ফিল্মে মেল পার্সন নিয়োগ করা হচ্ছে কম্পিউটার সার্ভিস অ্যান্ড প্রিন্টার সার্ভিসের জন্য। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে 2 হুইলার থাকলে অবশ্যই যোগাযোগ করার জন্য 2 হুইলার থাকতে হবে এবং কম্পিউটার সার্ভিসে বা প্রিন্টার সার্ভিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 6009849345 নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। আগরতলা একটা খুচরো দোকানের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে, পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে। 8837004858 নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এমবিবিএস ডক্টর নিয়োগ করা হচ্ছে, এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। প্লাস ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে, এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। 8132955193 নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। স্বস্তি হেলথ কেয়ার কৈলাসহরে নিয়োগটা হবে। কম্পিউটার জানা 2 জন লোক চাই, ছেলে মেয়ে হলেও চলবে, ছেলে বা মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। 8132847274 নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। স্টাফ নিয়োগ করা হচ্ছে বটতলার বাজার সংলগ্ন এলাকায় খুচরো ওষুধের দোকানের জন্য। অভিজ্ঞ একজন ছেলে এবং মেয়ে স্টাফ চাই। যোগাযোগ 9863124938 নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সিভিল পুলিশ কনস্টেবলের লিঙ্কটা যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া ইউপিএসসির মাধ্যমে সায়েন্টিফিক এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে কেন্দ্রীয় মন্ত্রকে, প্রায় 37 খানা পোস্ট বেরিয়েছে। 3 জুলাই এটাও লাস্ট ডেট। যারা ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। আর আইসিএন ইনস্ট্রাক্টর জবটা যেটা আমরা প্রথম আলোচনা করেছি, এটা কিন্তু প্রাইভেট জব, গভর্নমেন্ট জব না, কিন্তু সরকারি বিদ্যালয়ে তোমার চাকরিটা করতে হবে। অ্যাকচুয়ালি যারা এখন চাকরি পাবে 1 বছর পরে যদি কোম্পানি যদি টেন্ডার যতদিন হয়েছে ততদিন তো থাকবে, কোম্পানি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লিকেশন নিতে হবে, নতুন করে আবার চাকরি হবে, পুরাতন চাকরিগুলো কিন্তু বাদ হয়ে যাবে। আমরা বুঝতে পারছি না ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটারটা এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা কেন প্রাইভেট সংস্থার মাধ্যমে হচ্ছে। সেটা গভর্নমেন্ট চাইলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যদি করতো, চাকরির নিশ্চয়তা থাকতো এবং স্টুডেন্টরা একটু ভালোভাবে জিনিসটা পর্যালোচনা করতে পারতো এবং ভালোভাবে পড়তে পারতো। কারণ আমাদের পার্মানেন্ট যে কম্পিউটার টিচার আছে, মার্চ মাসে অনেক কম্পিউটার টিচারের চাকরি চলে গিয়েছে, তারাও সে চাকরি চলে যাওয়ার পর অনেকটা দুর্বিহ অবস্থায় আছে।
তাদের জীবনটাও একটু সুন্দরভাবে চলতো যদি তাদের চাকরিটা চলে না যেত। হোক প্রাইভেট সংস্থা, কিন্তু চাকরি যদি নিশ্চয়তা থাকে তাহলে হয়তো আরেকটু বেটার হতো। বা নতুন সংস্থা আগে যারা অলরেডি চাকরি করতো তাদের যদি প্রেফারেন্স দিত, যেটা এক্সপিরিয়েন্স আছে, তাহলে অনেকটা বেটার হতো। এই ছিল আজকের বিভিন্ন অর্গানাইজেশন, দপ্তর, স্কুল থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখে নেবেন কোন জবটা আপনাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করছে, সুইটেবল। কুইরি বা থাকলে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ভ্যালিড মেইল আইডি, অফিসিয়াল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। বিস্তারিত আরও ডিটেলসটা জানার জন্য কথা বলে নিতে পারেন। ধন্যবাদ।